আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৭০ নম্বর সূরা মারিজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম তাবৎ পৃথিবীর মানুষের জন্য বার্তাটা দিচ্ছেন। আল্লাহ বলছেন, ইন্নাল ইনসানা খুলিকা হালুআ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি মানুষকে সৃষ্টি করেছি। এই মানব সৃষ্টির ক্ষেত্রে আমি তো জানি মানুষকে কেমন করে বানিয়েছি। আল্লাহ বলছেন, মানুষকে সৃষ্টি করা হয়েছে হালুয়া হিসাবে। মানুষ অত্যধিক হা হুতাশ করে, হা হুতাশ করার মানুষ বানানো হয়েছে। এই মানুষ যখন বিপদে পড়ে হা হুতাশ করে, এই মানুষ যখন অল্প একটুখানি ক্ষতির শিকার হয় তখন মানুষ হা হুতাশ করে, তার শুধু হতাশা আর হতাশা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই চরিত্র দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষকে দুনিয়ার বুকে প্রেরণ করেছি। সুতরাং মানুষের সাথে এটা যুক্তই হয়ে আছে হালুয়া। হালুয়ার ব্যাখ্যা অনেকে অনেক ভাবে করেছেন। অনেক মুফাসসিরিনে কেরামের ব্যাখ্যায় বলেছেন, অনেক মানুষ আছে অস্থির চিত্তের, অল্প একটু তার জীবনে কিছু না হইতে সে এত ওভার অ্যাক্টিং, এত ওভার রিয়াকশান দেখায় যে ওই মানুষের ভাব আচরণ দেখলে মনে হবে তার কতই না কি হয়ে গেছে, আসলে কিছুই হয় নাই তেমন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সৃষ্টিগতভাবে এই মানুষের এই গুণ, এই চরিত্র দিয়ে আমি আল্লাহ সৃষ্টি করেছি। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই মানুষের অস্থির চিত্রের কতকগুলা বাস্তব রূপ দেখা যায় তার জীবনে। যখন তার জীবনে কতকগুলো অবস্থার মধ্যে সে পতিত হয়, তার আসল রূপ তখন দেখা যায়। আল্লাহ বলছেন, ইযা মাসসাহুশ শাররু জাযুআ। যখন তাকে কোনো খারাপ কিছু স্পর্শ করে, যা সে চায় না, যা সে অ্যাকসেপ্ট করে না, যা তার মনের থেকে কামনা করে না, এরকম কিছু যদি তার কাছে চলে আসে, ওই মানুষগুলা তখন অস্থির চিত্র থেকে তার চরিত্রটা তখন হতাশাগ্রস্ত, কঠিন হতাশ হয়ে সেই বান্দা হতাশ হয়ে যায়। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা মাসসাহুল খায়রু মানুআ। আর এই মানুষ বড় আশ্চর্য, যখন তার উপরে বিপদ ছিল তখন সে হতাশ, সে তখন চূড়ান্ত দুশ্চিন্তাগ্রস্ত হয়ে যায়। কিন্তু যখন তার উপরে কল্যাণ স্পর্শ করে, হতাশার সময় তার কেটে যায়, খারাপ সময় পার হয়ে যায়। আল্লাহ বলছেন, আজব ভাবে মানুষ চরিত্র পরিবর্তন করে ফেলে মানুআ। ওই মানুষ তখন কঠিন রকম কৃপণ হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এখানে তাহলে 3 ধরনের কথা বলেছেন, ভালো করে খেয়াল করেন। প্রথম হচ্ছে হালুআ। হালুআ মানে হচ্ছে ওই মানুষগুলা হচ্ছে আল্লাহর সৃষ্টিগতভাবে অত্যাধিক হা হুতাশকারী। এরপর আল্লাহ বলছেন, যখন তাদের উপরে বিপদ পড়ে তখন তারা দুর্দশাগ্রস্ত হয়ে যায়, অত্যধিক দুর্দশাগ্রস্ত হয়ে যায়। আবার যখন এই মানুষগুলার উপরে কল্যাণের সময় অতিবাহিত হয়, সুদিন আসে, ওই মানুষটা তখন কৃপণতায় পর্যবসিত হয়ে যায়, ওর তখন কৃপণ চরিত্র প্রকাশ পেয়ে যায়। আল্লাহ বলছেন, তবে জেনে রাখো, এই যে 3 ধরনের চরিত্রের কথা বললাম, এক শ্রেণীর মানুষ আল্লাহ বলছেন এইটার থেকে মুক্ত। কারা তারা? আল্লাহ বলছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাইমুন। তবে এই যে বললাম অস্থির, এই যে বললাম বিপদে পড়লে সে পেরেশান, অতিরিক্ত পেরেশানি দেখায়, এই যে বললাম মানুষগুলা যখন সুখের সময় থাকে হাত তখন খোলে না, আল্লাহ বলছেন এই চরিত্রের বাহিরে একটা শ্রেণীকে আমি আল্লাহ সার্টিফিকেট দিচ্ছি, ইল্লাল মুসাল্লিন। তবে যারা সালাত আদায় করে, কেমন সালাত আদায় করে? আলা সালাতিহিম দাইমুন। অবস্থা যেমনই হোক না কেন, পরিবেশ যেমনই থাক না কেন, আমার বান্দা এক মুহূর্তের জন্য সালাতকে ছেড়ে দেয় না। আল্লাহু আকবার। অনেক সাহাবী থেকে এখানে মন্তব্য আসছে, অত্যধিক হতাশা আর কৃপণতার মানে কি? যখন মানুষ বিপদে পড়ে যায় তখন আল্লাহর কাছে যায়, আল্লাহর কাছে অধিক অধিক সালাত আদায় করে। আবার এমন মানুষ আছে বিপদ কেটে যায়, নামাজ পড়া বাদ দিয়ে দেয়, কেসে পড়ে গেছে, বিরাট বড় কেস, এমন বড় ধরনের সমস্যা, সেই মানুষকে তখন ডাকতে হয় না, তাহাজ্জুদ গুজার হয়ে গেছে। আবার বিপদ যখন কেটে গেছে তখন ওয়াক্ত পার হয়ে যায়, ফজরের নামাজে বান্দা হাজির হয় না, ঠিক কি না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই জন্য বান্দারা জেনে রাখো, ইল্লাল মুসাল্লিন আল্লাযীনা হুম আলা সালাতিহিম
বলছেন তবে জেনে রাখো ওই মানুষগুলার বাহিরে থাকবে যেই মানুষগুলা তাদের সালাতের ক্ষেত্রে প্র্যাকটিস করে রেগুলার, বিপদে পড়লেও সালাত পড়ে, অন্য সময় সালাত পড়ে। আর ওই সালাতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন আগে যেরকম উল্লেখ করেছেন বিপদে পড়লে দুর্দশাগ্রস্ত হয়, ওর সালাতের ভিতরে ওই দুর্দশার প্রভাব প্রতিপত্তি আসে না, অস্থিরতা তার সালাতের মধ্যে থাকে না। এরকম সালাত আদায়কারীকেই আল্লাহ বলছেন রেগুলার তারা হচ্ছে সালাতের প্র্যাকটিসকারী। তাহলে সালাত তো আদায় করে সকলে, নামাজ তো পড়ে, কিন্তু ওই নামাজটা কিরকম নামাজ? আল্লাহ আগে 3টা গুণ বর্ণনা করেছেন। যারা অস্থির না তার সালাতের ভিতরে, যারা দুশ্চিন্তাকে সালাতের ভিতরে ঢুকায় দেয় না, যারা কৃপণতা মানে কি, এই কৃপণতাও সালাতের মধ্যে বান্দা করে ফেলে, রুকুর থেকে উঠে একটু দাঁড়ানো লাগবে, এমনই কৃপণ, ওর কাছে 2 সেকেন্ড সময় নাই, উঠলো আর সিজদায় চলে গেল। আছে না ভাই? আল্লাহ রাব্বুল আমিন বলছেন আরেক শ্রেণী এই 3টা গুণ মুক্ত থাকবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন নিজস্ব নিরাপত্তা দিবেন। ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম হাক্কুম মা'লুমুল লিস-সাইলি ওয়াল মাহরুম। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন আর তাদের মধ্যে আরেক শ্রেণী আছে ওয়াল্লাযীনা ফি আমওয়ালিহিম, যাদেরকে আল্লাহ রাব্বুল আমিন সম্পদ দিয়েছেন হাক্কুম মা'লুম, তারা জানে এর মধ্যে হক আছে, এর মধ্যে নির্ধারিত অংশ আছে, লিসাইলি ওয়াল মাহরুম, যারা যারা বঞ্চিত এবং যারা হাত পাতে, ওরা জানে আল্লাহর দেওয়া সম্পদ আমার কাছে আছে, তবে এই সম্পদ পুরাটা আমার নয়, এর মধ্যে আমার রব তাদের জন্য হক ঢুকাইয়া দিছে। এই ফিলিংসটা অন্তরের মধ্যে আছে তাদের। এই হাক্কুম মা'লুম, এই হাক্কুম মা'লুমের ব্যাখ্যা 2 ধরনের। একটা ব্যাখ্যা হচ্ছে আপনার প্রতি যদি যাকাত ফরজ হয়ে যায়, আপনার জন্য যদি যাকাত দেওয়াকে আল্লাহ ওয়াজিব করে দেন, তাহলে ওই বান্দা কখনো নিজেকে ভাববে না যে আমি একজন যাকাত দাতা, আমি একজন যাকাত দিয়ে দানবীর। বান্দার মনের মধ্যে কখনো গুনাহখোরেও এই কল্পনা আসবে না, বরং বান্দা অন্তরে কল্পনা করবে আমার যাকাত দাতা নয়, বরং আমি হচ্ছে যাকাত আদায়কারী। ঠিক কিনা? আপনার উপরে 5 ওয়াক্ত নামাজ ফরজ, আপনি কি এখন নিজেকে কি পরিচয় দিবেন? আপনি নামাজ পড়া দানবীর নাকি আপনি নামাজ আদায়কারী? আল্লাহ আপনার প্রতি ফরজ করেছেন। সুতরাং আল্লাহ রাব্বুল আমিন বলছেন তারা জানে হাক্কুম মা'লুম। আল্লাহ যদি তাকে 1 লক্ষ টাকার সম্পদ দেন, তাহলে ওই ব্যক্তির উপরে যদি 1 বছরের একটা নিসাবকালীন সময় অতিক্রম হয়, ওই বান্দা আগেই ক্যালকুলেশন করে, আগেই হিসাব করে ৯৭,৫০০ টাকার মালিক আমি, এই ২৫০০ টাকার সম্পদ তো আমার নয়, এটা আল্লাহ ওই সায়েল আর ওই মাহরুমদের জন্য আমার সম্পদের মধ্যে ঢুকায়া রাখছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হচ্ছে ওই যে আল্লাহ রাব্বুল আমিন বললেন ওয়াইযা মাসসাহুল খায়রু মানুআ, যখন তার উপর দিয়ে সুসময় পার হয় তখন কৃপণ হয়ে যায়। আল্লাহ বলছেন যারা সালাত আদায়কারী হবে, আর যেই মানুষগুলা নিজেরা জানে আরে আমার এই সম্পদ তো আমি যতই চিন্তা করে যাই করি আমার অর্জন নয়, আমার আল্লাহ দিয়েছেন বলে আজকে না আমি পেয়েছি, অত ওই বান্দার কাছে যখন কেউ হাত পাতে, যখন কোনো অবাঞ্ছিত লোক তার কাছে যায়, ওই বান্দা কখনোই তাকে খালি হাতে ফিরায় না, তার সাধ্যের মধ্যে বান্দা আল্লাহর জন্য তাদেরকে দান করে। আল্লাহ বলছেন তোমার চরিত্রের মধ্যে যদি এই 2টা গুণ ঢুকায় নিতে পারো, সব সময় কল্পনা করো আমাকে আল্লাহ আমার জন্য যা দিয়েছেন, আমার থেকে নিচে যারা আছে তাদের জন্য আমার সম্পদে হক আছে, এইটা সব সময় মাথার মধ্যে নিয়ে চলে, আর সালাতটাকে বিশুদ্ধভাবে সব সময় আঁকড়ায় ধরে রাখে। আল্লাহ বলছেন আমি রব্বুল আলামিন তাদের জীবন থেকে দুর্দশা, হতাশা আর কৃপণতার মতো এই রকম যত মানবীয় ত্রুটি আমি রব্বুল আলামিন এইগুলার থেকে বান্দাকে উত্তরণ ঘটায়া দিব। প্রিয় ভাইয়েরা, তাহলে এখানে আমরা পাইলাম মানব চরিত্রের 3টা আমাদের দুর্বলতা, যেগুলো আমাদেরকে আগে আইডেন্টিফাই করতে হবে। আমি যদি নাই জানি যে আমার কি দুর্বলতা, জানাচ্ছেন কে? আল্লাহ। জানাচ্ছেন কে? এই ফ্যানটা বানাইছে যে কোম্পানি,
সে জানে এই কয়েলের পাওয়ার কত, এটাতে কত পরিমাণ ইনপুট লাগবে, কত পরিমাণ আউটপুট লাগবে, এর ক্যাপাসিটারের ক্যাপাসিটি কত, এই কোম্পানি জানে, জেনে আপনাকে একটা গাইডলাইন দিয়ে দিছে। সুতরাং তাদের থেকে ভালো কেউ জানবে না। আপনি কোম্পানির ভিতরে ঢুকে দেখেন, ওরা যদি ফাঁকিও দিয়ে থাকে তাও ওরা জানে যে আমি যে 10 বছরের গ্যারেন্টি 5 বছরের দিছি, কেন 5 বছর গ্যারেন্টি দিছি, কারণ জানি যে পরিমাণের ক্যাপাসিটি ওর মধ্যে দিছি 5 বছর ঠিকঠাক মতো চলবে, 6 বছরে যায় চলবে না, এই জন্য গ্যারেন্টি দিছি 5 বছর। ঠিক কিনা? কারণ আপনি একটা জিনিস যেটা দিচ্ছে গ্যারেন্টি আপনার 5 বছর, আপনি যাই ওরে বলেন তো যে ভাই তুই 10 বছর দিয়ে দে গ্যারেন্টি, উনি কিন্তু দিবে না। সর্বোচ্চ কি করে দোকানদারেরা, যদি আপনার সাথে খাতির ভালো হয় তাহলে বলে যে 5 বছরই গ্যারেন্টি, কিন্তু আমি ডেট তারিখ লিখে দিলাম না, নষ্ট হলে তারপরে আপনার সাথে একটা হিসাব মিলায় নেব। ঠিক না? এই কথা এই জন্য বলছি প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আমিন এখানে যে ত্রুটি গলার কথা বললেন, আল্লাহ রাব্বুল আমিন মানুষকে সৃষ্টি করেছেন, আল্লাহ রাব্বুল আমিন মানুষের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলেছেন, আল্লাহ রাব্বুল আমিন বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আমিন মানুষের ব্যাপারে এইগুলার গ্যারান্টি দেওয়ার পরে আল্লাহ বলছেন আমি যেই মানুষের স্রষ্টা আমি তো জানি তার চরিত্র কেমন করে আমি বানিয়েছি। আল্লাহ বললেন মানবীয় দিকেই তোমার মধ্যে অস্থিরতা থাকবে, মানবীয় দিকেই তোমার মধ্যে অকৃতজ্ঞতা থাকবে, মানবীয় গুণের মধ্যেই তুমি যখন সাফিসিয়েন্ট অবস্থায় চলবে, ভালো অবস্থায় চলবে, ওই সময় তোমার কৃপণতা আসবে। আমি বান্দা এইগুলার বাহিরে তোমাকে উৎকর্ষতার লেভেলে দেখতে চাই, এই জন্য আমি রব জানায় দিলাম তুমি সালাতের ক্ষেত্রে একদম পাই টু পাই, হিসাব টু হিসাব, সর্বক্ষেত্রে এটাকে তোমার হৃদয়ের মধ্যে ধারণ করে ফেলো। আর তোমার দেওয়া যতগুলো সম্পদ আল্লাহর পক্ষ থেকে পেয়েছো, সব সময় সায়েলদের জন্য, মাহরুমদের জন্য একটা অংশকে নিজে নিজে মুকাইয়্যদ করে রাখো, আমি নিজেই নির্ধারণ করে রেখেছি। আল্লাহ বলছেন এই মানবীয় যে এইগুলা গুণের কারণে তুমি খারাপ মানুষ হইতে, আমি আল্লাহ এই 2 গুণের কারণে তোমার এইগুলাকে বিদরিত করে তোমাকে একজন পরিশুদ্ধ মানুষ হিসাবে গ্রহণ করে নিব। এবার আমরা 2 নম্বর একটা আয়াতে কারিমায় যাব। আল্লাহ রাব্বুল আমিন সূরা বনি ইসরাইল 67 নম্বর আয়াতের মধ্যে মানুষের সাংঘাতিক একটা দোষের কথা বর্ণনা করেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়াইদা মাসসাকুমুদ দুররু ফিল বাহরি যাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা فلما نجاكم إلى البر أعرضتم وكان الإنسان كفورا। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন নির্ধারিত একটা প্রসঙ্গে আয়াতে কারিমা আসছে। আল্লাহ নবী যখন মক্কা বিজয়ের জন্য রওনা হয়ে গেলেন, আল্লাহ নবী সবাইকে বললেন মক্কা বিজয়ের ঘটনা, আমরা মক্কা অভিযানে যাচ্ছি, কোনোভাবে যেন এটা প্রকাশ না পায়, কোনোভাবে যেন এই সংবাদ না যায়। এমনকি 2 জন সাহাবী পাশাপাশি দাঁড়ায়া পর্যন্ত এই বিষয়ে গল্প করতেন না, গোপনে গোপনে আল্লাহর নবী সংবাদকে রাখছিলেন। মদিনার আশপাশ দিয়ে পাহারা বসাইছেন, কোন ইহুদিরা কোন চর যেন এই সংবাদ আগেই, মক্কা অভিযানের সংবাদ যেন আগে জানাই দিতে না পারে, আল্লাহ নবী এত সিকিউর করে রেখেছেন। কারণ এটা একটা কৌশল ছিল তাদেরকে হতভম্ব করে দেওয়া। আল্লাহ নবীর দ্বিতীয় কৌশল ছিল রক্তপাতহীনতা। আল্লাহ নবী যেহেতু হারামের মধ্যে ঢুকছেন, আগেই প্রস্তুতি হলে 2 জনের মধ্যে গন্ডগোল, হারামে যে কাটাকাটি হয়ে যেতে পারে, আল্লাহ নবী নানান কৌশলের কারণে মক্কা অভিযানকে সবচেয়ে বেশি আল্লাহ নবী সিকিউর রাখছিলেন, কোনোভাবে যেন কোনো সংবাদ না যায়। কিন্তু জিবরাইল আমিন এসে আল্লাহ নবীকে জানাইলেন মক্কার দিকে একজন মহিলা রওনা হয়ে গেছে, আপনার এই সংবাদটা পৌঁছায় দেওয়ার জন্য আগে আগে আপনি পাঠান। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা কে আল্লাহ নবী প্রেরণ করে দিলেন। আলী দেখো তো, আলী রাদিয়াল্লাহু তাআলা দৌড়ায় দৌড়ায় উট নিয়ে, ঘোড়া নিয়ে দৌড় দিলেন। যাওয়ার পরে দেখেন হ্যাঁ পথিমধ্যে একজন মহিলা মক্কার দিকে যায়। তুমি কোথায় যাও? মক্কায় যাও। কোথা থেকে যাও? বলে না, কোনো কথা বলে না। বলে তুমি কি মক্কা অভিযানের যে সংবাদ, এই সংবাদ পৌঁছায় দিতে যাচ্ছ নাকি? কোনোভাবে স্বীকার করে না। শেষে আলী বললেন আমার আল্লাহর নির্দেশ, আমি তোমাকে বলছি যদি তুমি স্বীকার না করো, মহিলা এনে তোমাকে বিবস্ত্র করায়, তোমার পুরা শরীর পরীক্ষা করে কিন্তু এই সংবাদের কোনো তোমার কাছে চিহ্ন আছে কিনা বের করে নেওয়া হবে।
মহিলা এইটা শুনে ভয় পেয়ে চুলের খোপার মধ্যে থেকে একটা কাগজ লেখা বের করে দিল। কাগজটা বের করার পরে দেখা যায় মদিনার থেকে একজন সাহাবী লিখে পাঠাইছেন, আল্লাহর নবীর সাহাবী লিখে পাঠাইছেন, অচিরেই আল্লাহর নবী মক্কা অভিযানে আসতেছেন, তোমরা সাবধান হও। আলী রাদিয়াল্লাহু তাআলা কাগজ নিয়ে আল্লাহর নবীর হাতে দিলেন। সাহাবীকে ডাক দেওয়া হলো, আমি সব সময় তোমাদেরকে নিষেধ করেছি, কেন তুমি এই সংবাদ পাঠালে? তুমি আমাদের লোক, মদিনায় থাকার পরেও তুমি কেন মক্কায় সংবাদ পাঠালে? সাহাবী স্বীকার করে নিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এমনি এমনি পাঠাই নাই, আমার পাঠানোর কারণ আমি তো হিজরত করে মুহাজির হয়ে আমি চলে আসছি মক্কা থেকে মদিনায়, কিন্তু আমার পরিবার তো ওইখানে রয়ে গেছে। আপনি যখন যাবেন তাদেরকে যদি অগ্রিম সতর্ক না করি তাইলে ওরাও তো আমার বিপক্ষে অথবা এই আপনার বিপক্ষে যুদ্ধ অবতীর্ণ হয়ে শেষ হয়ে যেতে পারে। আমার পরিবারের মায়ায় আমি এই কাজ করেছি, ইসলামের দুশ্মনির জন্য আমি এই কাজ করি নাই। আল্লাহর নবী তাকে মৃদু ভৎসনা করে বললেন, আর করবে না, তোমাকে ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহর নবী এরপরে যখন মক্কা অভিযানে গেলেন, মক্কা অভিযান দীর্ঘ ঘটনা। আল্লাহর নবী মক্কায় উপনীত হওয়ার পরে তারা হতভম্ব হয়ে গেল আল্লাহর নবীর কৌশলের কাছে। আল্লাহর নবী মসজিদুল ফাতার কাছে, যেইটা মারওয়ার দিক দিয়ে বের হওয়ার পরে পিছনে দেখা যায় বর্তমানে মক্কার গাজ্জা অঞ্চল যেটাকে ধরা হয়, ওইখানে আল্লাহর নবী পতাকা গাড়লেন। গাড়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কৌশল অবলম্বন করেছিলেন সবাই জানি আমরা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 10,000-এর উপরে সাহাবী। আল্লাহর নবী বললেন, প্রত্যেক সাহাবীর জন্য পারলে 2-3 জনে একটা চুলা জ্বালায় দাও, আর তোমাদের জন্য বাথরুমগুলোকে কম করায় পাহাড়ের বিভিন্ন জায়গায় যাওয়ার পরে তোমরা বাথরুম বানায় সেইগুলা ব্যবহার করো। জ্বালানি এত পরিমাণ চুলা, 10,000 লোকের জন্য যদি 200-300 জনে একটা করে ডেক রান্না হয় তাইলে তো আগুন কম, কিন্তু যদি 2-3 জন করে একটা করে রান্না করতে শুরু করে 10,000-এ যদি ধরেন কমসে কম যদি 1,000 চুলা হয়ে যায়, 10 জনে একটা। উপর থেকে মক্কার লোকেরা তাকায় দেখলো, আরে লোক গুনবো কি, রাত্রেবেলা চুলা চাপাইছে রান্নার জন্য, চুলা গুনেই তো শেষ করা যায় না। আল্লাহু আকবার। আল্লাহর নবীর কৌশলের কাছে তারা পরাস্ত হয়ে গেল। সবচেয়ে দাপটওয়ালা লোক ছিল ইকরিমা ইবনে আবি জাহেল। আবু জাহেলের পরে সবচেয়ে পাওয়ারফুল, সে যে পরিমাণ আল্লাহর নবীকে কষ্ট দিছে, আল্লাহর নবীকে জ্বালাইছে। আল্লাহর নবী যখন মক্কা অভিযানের মধ্যে ঢুকে যাবেন, ওই ইকরিমা তখন পালায় চলে গেল, জানে আমার কোনো মাফ নাই, আমার কোনো মাফ নাই। এক নৌকায় উঠেছে, উঠার পরে আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। কিন্তু আবিসিনিয়ার উদ্দেশ্যে রওনা হলে হবে কি, পথিমধ্যে দেখা গেল তার নৌকা টলমল করে ঝড় উঠে গেছে, ভয়ে আত্মা তার শুকায় গেছে। রসুল থেকে বাঁচছে, কিন্তু আল্লাহ থেকে বাঁচার উপায় আছে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করলেন, ওয়া ইযা মাসসাকুমুদ-দুররু ফিল বাহরি দাল্লা মান তাদউনা ইল্লা ইয়্যা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, যখন তাদের কোনো খারাপ দিক, কখনো তাদের যদি বিপদ ওই সাগরের মধ্যে ধরে, ওই সাগরের মধ্যে যখন বিপদ তার প্রতি আসে, যে অমুসলিম, যে বেঈমান, নিজেকে আল্লাহর বিপক্ষে, আল্লাহ রসুলের মুখামুখি বিপক্ষে করেছে, আল্লাহ বলছেন সেও তখন বলতে শুরু করে, এই সাগরের বিপদ আল্লাহ তুমি ছাড়া কে দূর করবে। আল্লাহু আকবার। বিপদে পড়ছে, সাগরের মধ্যে যাওয়ার কোনো জায়গা নাই, নৌকায় ওঠার পরে যদি টলমল করে একবার, মাথা খারাপ হয়ে যাবে। তখন নদীর হিসাব তো ভিন্ন, কিন্তু সাগরের হিসাব ভিন্ন, কুল নাই কিনারা নাই, একবার পড়লে খবরও পাওয়া যাবে না যে হারাইছে না হারায় নাই। আল্লাহ বলছেন ওই সাগরের বিপদে যখন পড়ছে, মান তাদউনা ইল্লা ইয়্যা, তখন আল্লাহ ছাড়া তুমি কারে ডাকো, আর তো কাউরে ডাকো না বান্দা। আল্লাহ বলছেন, ফালাম্মা নাজ্জাকুম ইলাল বাররি আরাদতুম ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ বলছেন, আবার যখন আমি রব্বুল আমিন ওই সাগরের মধ্যে বান্দার ডাক শুনে তাকে বিপদ থেকে মুক্ত করে দেই, সাগর যখন শান্ত হয়, সাগর তারে খেয়ে ফেলতে পারে না। নাজ্জাকুম, আল্লাহ বলছেন মুক্তি দেওয়া হয়। আল্লাহ বলছেন আরাদতুম, ওই বান্দার সাথে সাথে আল্লাহর দিক থেকে মুখ ঘুরাইয়া নেয়। নাউজুবিল্লাহ।
সাগরে পড়লে, বিপদে পড়লে আল্লাহরে ডাকে, আর বিপদ থেকে উদ্ধার হলে সাথে সাথে মুখ ঘুরায় না। আরে এরকম হয় তো, সাগরে বাতাস ওঠে না, এই কি প্রথম জাহাজ এরকম হয়েছে নাকি? এইটা কোনো ব্যাপার না। সেই বিপদে পড়ছে, আল্লাহরে ডাকছে, বিপদে একটু উদ্ধার হয়েছে, আল্লাহ বলছেন সাথে সাথে তোমরা মুখ ঘুরায় নাও। আর বলছেন কি বান্দারে তুই? আল্লাহ বলছেন ওয়া কানাল ইনসানু কাফুরা। আল্লাহ বলছেন মানুষ বড়ই অকৃতজ্ঞ। কি আশ্চর্য, তুই রওনা হয়ে গেলি সাগরের মধ্যে, তুই বুঝলি আল্লাহ ছাড়া ডাকার কেউ নাই, এখন তুমি একটু মুক্ত হয়েছে, হওয়ার পরে তুমি বড় বড় গল্প দিচ্ছ। সুতরাং এই দ্বিতীয় আয়াতের দ্বারা আমাদের জন্য শিক্ষা হচ্ছে আল্লাহ রাব্বুল আমিন বান্দাকে অজস্র অবকাশ দেন। ইকরামার এই ঘটনা কি জন্য এটা উল্লেখ এসেছে? এই ঘটনা উল্লেখ এসেছে এই জন্য যে তার যে অপরাধ ছিল, তার যে পালায়নপরতা ছিল, ইসলাম বিমুখতা ছিল, রসুল বিদ্বেষ ছিল, আল্লাহ বিদ্বেষ ছিল, এত কিছুর পরে আল্লাহ রাব্বুল আমিন তাকে অবকাশ দিয়েছেন যে সে ফিরে আসুক, ফিরে আসুক। এই জন্য বারবার ইসলামে একটা কথা বলা হয়, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আমিন কোনো মানুষকে জাহান্নামের জন্য সৃষ্টি করেন নাই। আল্লাহ চান বান্দা হেদায়েতের বুঝলে জান্নাতে চলে যায়, ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইয়েরা, খারাপ সময় আর ভালো সময়ের মধ্যে বান্দাকে সবসময় মূল্যায়নে থাকতে হবে। আর আল্লাহর ভাষায় কাফুরা, আমরা যেন অকৃতজ্ঞ না হয়, আমরা যেন অস্বীকারী না হই। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেন আমরা কৃতজ্ঞ চিত্তে আমাদের মাথাটাকে সবসময় নিচু করে রাখি। আল্লাহ বান্দাকে এরকমই দেখতে চান। প্রিয় ভাইয়েরা, এবার 3 নম্বর আমরা যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমা অবতীর্ণ করেছেন কুরআনুল কারীমের 10 নম্বর সূরা ইউনূসের আল্লাহ রাব্বুল আলামিন 12 নম্বর আয়াতের মধ্যে কাছাকাছি কিছু কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, খেয়াল করেন, ওয়াইদা মাসাল ইনসানু দুররু দাআনা লিজামবিহি। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, আমার কোন বান্দার যদি সেই বান্দাটার কোনো অসুস্থতা আসে, যদি তাকে তো খারাপ সময় যদি তাকে কখনো ধরে ফেলে, হয় কিনা আমাদের অনেক সময় এমন মানুষ, সুস্থ মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, আশ্চর্য 24 ঘন্টার মধ্যে এমন বিপর্যয় হয়েছে, ডাক্তাররা তখন তাকে দেখে বলে আপনার বিপর্যয় হয়েছে 24 ঘন্টায়, কিন্তু বিপর্যয়টা এখন শুরু না, ভিতরে ভিতরে আপনার এই রোগ অনেক দিন ধরে পুষতেছিলেন। বলে না? বলে শরীর ম্যাজ ম্যাজ করে, ভাল লাগে না, খাওয়ার রুচি নাই, কেমন জানি লাগে, অল্পতে হাঁপায় উঠি, অস্থির লাগে, কিচ্ছু নাই কিচ্ছু নাই। চেক করতে করতে হঠাৎ করে ডায়াবেটিস চেক করছে, সাথে সাথে দেখে ডায়াবেটিস 17.9। বলছে হায় হায়, কেমনে কবে কি হয়ে গেল কিছুই বুঝলাম না, এই জন্যই তো শরীর খারাপ লাগে, এই জন্যই তো এনার্জি পাই না, এই জন্যই তো দম ফেল হয়ে যায়, এই জন্যই তো দেখি বারবার প্রস্রাব চাপে। মানুষ তখন বলে অনেক দিন ধরে শরীরের মধ্যে পুষে নিয়ে এই রোগ নিয়ে আসছে। আল্লাহ বলছেন ওয়াইদা মাসাল ইনসানুদ দুররু, যখন মানুষকে যখন কোনো খারাপ অবস্থা গ্রাস করে ফেলে, তার খারাপ অবস্থা হয়, আল্লাহ বলছেন দাআনা লিজামবিহি আও কাইদান আও কাইমা। ওই বান্দা তখন সর্বক্ষণ আল্লাহকে ডাকে, দাঁড়ায়ও ডাকে, বসেও ডাকে, চলতেও ডাকে, ফিরতেও ডাকে। আল্লাহ ছাড়া তখন বান্দার কিছুই বোঝে না, ঠিক কি না? আল্লাহর ভাষা খেয়াল করেন, আল্লাহ বলছেন দাআনা লিজামবিহি, মানে সবসময় লাগায় রাখে, ডাক কোনো সময় বন্ধ করে না। আল্লাহ এরপরে বলছেন আও কাইদান, বসে বসেও ডাকে, আও কাইমান, চলা অবস্থাতেও ডাকে, বান্দার ডাকে কোনো শেষ নাই। আল্লাহ বলছেন ফালাম্মা কাশাফনা আনহু দুররাহু মাররা কাআল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসসাহু কাযালিকা যুয়িনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ও দুনিয়ার মানুষ, কিন্তু ওই মানুষটাই যে বিপদে পড়ার পরে হর হামেশা শুধু আল্লাহ বিল্লাহ আল্লাহ বিল্লাহ করে, ওই মানুষকে দেখলে মনে হয় বুজুর্গ মানুষ হয়ে গেছে। আল্লাহ বলছেন ফালাম্মা কাশাফনা, যে আমি রব্বুল আমিন ওই খারাপ অবস্থাটা দূর করে দেই, ওই মানুষের আচরণ আল্লাহ বলছেন মাররাকা আল্লাম ইয়াদুনা ইলা দুররিন, আল্লাহ বলছেন আচরণটা এত খারাপ হয়, ও ভাব দেখায় যেন বিপদের সময় আল্লাহরে ডাকেই নাই। আল্লাহ রাব্বুল আমিন কিভাবে বলেছেন, ভাষাটা কেমন খেয়াল করেন। আল্লাহ বলছেন তার পরিবর্তনটা এতই হয়, তখন সব সময় ডাকতো দাঁড়ায় না, বসে না, চলা না, ফেরা না, সব সময় আল্লাহ আল্লাহ। কিন্তু ওই মানুষটা যেই না ফালাম্মা কাশাফনা,
আমি রব্বুল আমিন দূর করেছি। কাশাফ না মানে কি? আল্লাহ বলছেন এমনি এমনি দূর হয় নাই, আমি রব্বুল আমিন আমার বান্দার প্রতি অনুগ্রহ করেছি, আমার বান্দার প্রতি দয়া করেছি, তার ডাকে হয়তো সাড়া দিয়ে দিয়েছি। আল্লাহ বলছেন যেই না তার বিপদ দূর হয়ে যায়, বান্দার চরিত্র এমন পরিবর্তন হয়। আল্লাহ বলছেন মাররাকা আল্লাম ইয়াদউনা ইলা দুররিন মাসাহু, বলে মনে হয় তার ভাব দেখে যখন তার খারাপ সময় ছিল আমার দিকে স্পর্শও করে নাই, আমারে চিনতই না। আল্লাহ এর দ্বারা বুঝাতে চান তার মনের ভাব যেন অটোমেটিক সে ভালো হয়ে গেছে। অমুক ডাক্তারের কাছে গেছিলাম ভাই, উপযুক্ত সময় একটা পরীক্ষা দিয়েছিল, তারপরে একটা অপারেশন সাকসেসফুল হয়ে গেল, আমি ভালো হয়ে গেছে। বাপরে বাপ, কি তখন আল্লাহরে আর চিনে না। অথচ ওই সময় যখন সে অসুস্থ হয়েছিল, সে যখন হাসপাতালে গেছে তখনও আল্লাহরে ডাকছে, ডাক্তারের কাছে বসেও আল্লাহরে ডাকছে, ওষুধ খাওয়ার সময়ও বলছে আল্লাহ ওষুধে শেফা দিও। অপারেশনের সময় বিদায় আদায় নিয়ে কালেমা পরে পরে ভিতরে ঢুকছিল, বের হওয়ার পরে বান্দা ভুলে গেছে। আল্লাহ বলছেন তার ভাবচক্র এমন যে অসুস্থতার সময় আল্লাহ আবার এইরকম তার ফিলিং। আল্লাহ রাব্বুল আমিন বলছেন কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন। আল্লাহ বলছেন এদের জন্য কোনো মাপ নাই, এই শ্রেণীর জন্য কোনো মাপ নাই। আল্লাহ বলছেন আমি রব্বুল আমিন এই ধরনের সীমা লঙ্ঘনকারীদের জন্য এই অবস্থাটাই সাজায়া সাজায়া দেই, যাতে ওরা গাফেল হয়ে জাহান্নামে দুনিয়ার থেকেই আঞ্জাম দিয়ে আসতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন রাগ করে কথা বলেছেন। আল্লাহ বলছেন যারা এরকম করে আমি আল্লাহ তাদেরকে হেদায়েত দেই না, ওদের সামনে সাজায়ে দেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাই তো। উপযুক্ত ডাক্তার, ব্রিলিয়ান্ট ট্রিটমেন্ট, উপযুক্ত সময় সিদ্ধান্ত, নিজের পরামর্শ, দারুণ ধরনের কিছু চেতনা, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস, এগুলা বলছো তো? আল্লাহ বলছেন ঠিক আছে। আল্লাহ বলছেন যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, যারা সীমা লঙ্ঘনকারী তাদের সামনে আমি রব্বুল আমিন এইগুলাকেই চাকচিক্যময়ভাবে উপস্থাপন করি, ও যেন আল্লাহরে ভুলে যায়। বান্দা তুই আল্লাহর অকৃতজ্ঞ হইছিস, আমি আল্লাহ তোরে ভুলাই দিলাম। নাউজুবিল্লাহ। সবচেয়ে সাংঘাতিক ব্যাপার এইটা, সবচেয়ে সাংঘাতিক ব্যাপার এটা। ও হেদায়েত আর পাবে না। কেন পাবে না? দেখেন দুনিয়ায় এক শ্রেণীর মানুষ তওবা করলে এবং বুঝলে তার তওবা হয়ে যায়। কোন শ্রেণীর মানুষ? যারা পাপটাকে পাপ জেনে করে, তার তওবা হয়। চোর জানে আমি চুরি করতেছি, মহা অপরাধ, আহারে। কোনো একদিন তার অনুশোচনা হয়েছে, আল্লাহর কাছে কিন্তু বলতে পারবে যে আমি এইটা অন্যায় করছি, আল্লাহ এটা আমি জানতাম গুনাহ। কিন্তু একজন ঘুষ খায়, সুদ নেয়, তারপরে কমিশনবাজি করে, ও জানেই না যে এইটা গুনাহ, ও জানে এটা আমার হক, ও জীবনে কোনোদিন ওখান থেকে তওবা করবে? ও তো জানেই না এটা ভুল। আল্লাহ রাব্বুল আমিন বলছেন যারা আল্লাহ রাব্বুল আলামিন থেকে সরে গেছে, আল্লাহ রাব্বুল আলামিনের অকৃতজ্ঞ হয়ে গেছে, আল্লাহ বলছেন কাযালিকা যুইনা লিল মুসরিফিনা মা কানু ইয়ামালুন, তারা যেই কাজ করে, যেই সীমা লঙ্ঘন করে, আমি আল্লাহ এটা সাজায় দিছি তার সামনে সৌন্দর্য করে। বান্দা তুই চিন্তাও করতে পারবি না সীমা লঙ্ঘন করতেছিস, কিন্তু এর কারণে তোরে আমি জাহান্নামে নিয়ে ঠান্ডা করে দিই। প্রিয় ভাইয়েরা, এই জন্য খুব সাংঘাতিক এই আয়াতে কারিমা, বাড়িতে যায় আবার পড়বেন। আপনাদের জন্য আমি সব আয়াতগুলা ইচ্ছা করে উল্লেখ করে দেই নম্বর, যেন আপনারা বুঝতে পারেন, তেলাওয়াত করতে পারেন, চিন্তা করতে পারেন, গবেষণা করতে পারেন। যারা আমাদের আলোচনা শুনেন তারা উপকৃত যেন হতে পারেন। 10 নম্বর সূরা ইউনূসের 12 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ কি বলছেন, সামনের আয়াত পিছনের আয়াত সহ পড়বেন। প্রিয় ভাইয়েরা, আমরা কখনো যেন এরকম না হই আল্লাহরে ডাইকে ডাইকে শেষ, আর যেই না আমি একটু পাওয়ারে চলে আসলাম তখন আমি জালেম হয়ে গেলাম, তখন আমি অত্যাচারী হয়ে গেলাম। আল্লাহ তুই আমারে জিতায় দে, আল্লাহ জিতালে আমি এ করব সে করব, আমি ইসলামের পক্ষে থাকবো, কোরআনের পক্ষে থাকবো, আলেম ওলামার পক্ষে থাকবো। আপনি পাওয়ার পেয়ে গেলেন, সাথে সাথে ইসলামের বিপক্ষে আপনার অবস্থান চলে গেল। আল্লাহ বলছেন যদি এরকম তোমার অবস্থান হয়, আমি আল্লাহ বললাম ওইটা তোমার সামনে সাজায়ে চকচকা করে রাখছি, তুই বুঝবি না, চিনতে পারবি না কোনটা ঠিক ব্যাঠিক, এই অন্তর তোর আমি নষ্ট করে দেবো, ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, আমাদেরকে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমাদেরকে কৃতজ্ঞ থাকতে হবে। যেরকম আমরা বিপদেও ডাকবো, সুখের সময়ও আল্লাহকে ডাকবো। আল্লাহরে ভুলি নাই, আরো ডবল আল্লাহর প্রতি খুশি হয়েছি যে আল্লাহ তুই ছাড়া কে উদ্ধার করার ছিল, তুই ছাড়া আমাকে কে দিত। আগে তো ওই সময় অনেক কিছু মানতে পারি নাই, এখন না আমার সুখের সময়, এখন আমি সব মানার চেষ্টা করব। এই হবে শাকের বান্দার গুনাহ। আল্লাহ রাব্বুল আলামিন দুটা গুণের কথা এরপরে বলছেন, খেয়াল করেন, একদম আমাদের দেশের সাথে মিল আছে এই দুইটা জায়গায়।
চতুর্থ নম্বর বান্দার গুণাবলীর ক্ষেত্রে, বান্দার দর্শনীয় গুণের ক্ষেত্রে সূরা হুদ 11 নম্বর সূরা, এই সূরার 10 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি ইন্নাহু লাফারিহুন ফাখুর। আমার রব্বুল আমিন বলছেন ওয়ালাইন আযাকনাহু না'মা বা'দা দাররা, আমি যদি আমার বান্দাকে বিপদের পরে যদি নিয়ামতের স্বাদ দিয়ে দেই, বিপদের পরে যদি আমি নিয়ামত দিয়ে বান্দাকে ভরপুর করে দেই, তার বিপদ বালা মুসিবত আসছিল, আমি আল্লাহ সেটাকে বদল করে দিয়েছি নিয়ামত দিয়ে। আমার বান্দাকে নিজের অনুগ্রহে আমি রব্বুল আমিন তার অবস্থা পরিবর্তন করেছি। আল্লাহ বলছেন মাসাতহু লায়াকুলান্না যাহাবাস সাইয়্যাতু আন্নি ইন্নাহু লাফারিহুন ফাকুর, যেই না তার বিপদ চলে যায় সে তখন ফারিহুন ফাকুর, উল্লসিত একজন অহংকারী হয়ে যায়। উল্লসিত এবং অহংকারী, লাফারিহুন ফাকুর, ফারিহুন মানে হচ্ছে উল্লসিত, আর ফাকুর মানে হচ্ছে অহংকারী। মানে আল্লাহ বলছেন তার বিপদ ছিল, বিপদ আমি বান্দা দূর করে দিছি, আর বান্দা এখন বিপদ চলে যাওয়ার পরে সে অহংকার দেখাচ্ছে, আরে আমার আজকে আমার যে বিপদ ছিল এই বিপদ কি এমনি এমনি কেটে গেছে মনে করছো? আমার কিছু ব্যাংক ব্যালেন্স ছিল, আগের থেকেই কিছু পরিকল্পনা করা ছিল, কিছু নিবেদিত প্রাণ আমার কর্মী ছিল, কিছু আমার এরকম ভাই বেরাদার ছিল, আমার একজন বড় মামু ছিল, নানান কথাবার্তা, আমার পড়ালেখা ছিল, আমার জ্ঞান গরিমা ছিল, নানান কিছু বলে আল্লাহ বলছেন হাই রে বান্দা, তোর বিপদ আমি উদ্ধার করে দিলাম, তোরে ওর পরিবর্তে তোরে আমি নিয়ামত দিয়ে দিলাম। আর বান্দাই নিয়ামত পাওয়ার সাথে সাথে লাফারিহুন ফাখুর হয়ে গেল, সে উল্লসিত হলো, অকৃতজ্ঞ হলো। নাউজুবিল্লাহি মিন যালিক। এটা আমাদের একদম প্রত্যেকের ক্যারেক্টার। খেয়াল করে দেখেন, আমরা প্রত্যেকের ক্যারেক্টার আমাদের মধ্যে এটা ঢুকে গেছে। প্রিয় ভাইয়েরা, পা ব্যথা করতেছে, গা ব্যথা করতেছে, একটু আগেই যেই পানি আমি চলতেই পারতেছি না, এরকম আহা কি কষ্ট, এই পায়ের ব্যথা, হাঁটুর ব্যথা। আল্লাহ রাব্বুল আমিন কোনো একটা মাধ্যমে আপনার এটা উত্তরণ ঘটলো। এখন যেই বান্দার কথা ছিল আরো বেশি রুকু করবে, সিজদা করবে, সেই বান্দা এখন আল্লাহরে ভুলে গেছে। এখন সেই বান্দা ওই পায়ের যে ব্যথার কথা ছিল তার অন্তরের মধ্যেই নাই, সে এখন ফাখুর হয়ে গেছেন। প্রিয় ভাইয়েরা, সব হতে পারি, মনে রাখবেন ফাখুর হওয়া যাবে না। এই একটা গুণ মুক্ত আমাদেরকে থাকতে হবে। এই গুণ কেবল আল্লাহ, অহংকার করার গুণ আল্লাহ দুনিয়ার কাউকে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই অহংকার হচ্ছে রিদায় রব্বি, এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন নিজের চাদর, এইটা নিয়ে যদি কোনো বান্দা টানাটানি করে আল্লাহ রাব্বুল আলামিন এটা সহ্য করেন না। সুতরাং বান্দা সব করতে পারে, বান্দা মুশরিক হবে না, আর বান্দা কখনো অহংকারী হবে না। এই দুইটা গুণ মুক্ত থাকতে পারলে আল্লাহ ওই বান্দার বের হওয়ার একটা রাস্তা বের করে দিবে। যদি আমি শিরিক না করি, ইমানে যদি বলিয়ান থাকি, আর আমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অহংকারী না হই, বান্দার পতনের মূল হচ্ছে অহংকার। যে কোনো ভাবে সে যদি একবার ভাবে যে অহংকার চলে আসছে তার মধ্যে, তার পতন অনিবার্য হয়ে যাবে। প্রিয় ভাইরা, অন্যের তুলনায় নিজেকে বড় ভাবা, অথবা আমার তুলনায় অন্যকে ছোট ভাবা, অথবা সত্যকে বাতারাল হক, এই যে আপনি সত্যকে অস্বীকার করা, আল্লাহর যে বিধিবিধান আছে এইটার উপর আপনি পণ্ডিত্য করলে এটাও আপনার জন্য অহংকার। এই জন্য গমতুন নাস বাতারাল হক, মানুষকে ছোট ভাবা, তুচ্ছ জ্ঞান করা, আর আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধানকে সীমা লঙ্ঘন করা, এটাই হচ্ছে মৌলিক অহংকারের সংজ্ঞা। প্রিয় ভাইরা, নতুন জামা পরা, ভালো পোশাক পরা, দামি জুতা পরা, এগুলো অহংকার নয়। এইগুলো আপনি পড়তে পারেন, এইগুলো আপনি ব্যবহার করতে পারেন, তাতে কিচ্ছু যায় আসে না। কিন্তু যখন ভাববেন যে আমার যা আছে ওর তা নাই, ওর থেকে আমারটা শ্রেষ্ঠ, অথবা আমার থেকে চারটা তুচ্ছ, মানুষকে তুচ্ছ জ্ঞান করা হচ্ছে অহংকার। এটা কোনো মানুষের মধ্যে আসতে পারে না। অহংকার একমাত্র করবেন কে? আল্লাহ। মানুষের মধ্যে অহংকার আসবে না। প্রিয় ভাই, সুতরাং আমরা যদি অনেক সময় তো মানবীয় দুর্বলতায় যদি কোনো একটা কিছু নিয়ামত পাওয়ার পরে যদি আমরা পূর্ণ কৃতজ্ঞ নাও হতে পারি, কিন্তু আমরা যেন কোনো অহংকারী না হয়ে পড়ি। আমাদের কথায় কথায় এখন অহংকারের বহিঃপ্রকাশ হয়ে যায়। আমি, আমাদের এখন সবচেয়ে বড় কথা কি? আমি আমি আমিত্বের বিসর্জন না দিতে পারলে পূর্ণ মানুষ হতে পারবো না। আমরা আমিতে আছি। কিসের নামাজ, কিসের মসজিদ, কিসের ইবাদত, সব কিছুতে আমি আছি। খেয়াল করে দেখেন, একটা ফকিরও আমিত্বের মধ্যে ঢুকে। আমি গুলশানের ফকির, তুই কোন জায়গায়?
বড় একটা আমৃত্যু আছে, তাই না? বিশাল ব্যাপার স্যাপার। হজের সময় আপনাদেরকে বলেছি না যে তাওয়াফ করার সময় পায়ের মধ্যে একটু গুদা লাগছে, পিছন দিকে ঢুকে বলছে, কেডারে চিনিস? চিনিস? মক্কা শরীফ বলে কিছু বললাম না, দেশে হলে চিনতে পারছি। চিন্তা করছেন আপনি, ওনার আমিত্ব বিসর্জন দিতে যে আল্লাহর সামনে সেখানেও আমি রয়ে গেছে ভিতরের মধ্যে। বিছনা দুইজনের পাশাপাশি, একজন বিছনার মধ্যে পানির বোতল নিয়ে এসে রাখছে, বোতলের মুখটা একটুখানি ভালো করে লাগানো হয়নি, 2-4-5 ফোঁটা পড়ে গেছে। উনি সাথে সাথে হজের সফরে, আমার বিছনা ভিজেলি চিনিস? হ্যাঁ, না চিনে সবসময় এই সকল আচরণ করি, প্রকাশ করি না তোর কাছে, করলে বুঝতে পারতি কি বাদ থাকলো। ভাই আমার 2টা ছেলে ইংল্যান্ডে থাকে বললাম, উনি কি বলা বাদ রাখলো প্রিয় ভাইয়েরা। তো এই যে আমাদের আমি জেগে উঠে, খেয়াল করে দেখবেন সব কিছুতে আমাদের আমি জেগে উঠে, আমি ডাকলে বুঝবেন অহম আছে ভিতরে। এখন পর্যন্ত আমরা প্রকৃত মানুষ হতে পারি না। আল্লাহ এই জন্য বলছেন, খবরদার, ইন্নাহু লাফারিহুন ফাখুর, সে উল্লসিত হয়, সে অতিরিক্ত আনন্দ করে এবং নিজের এই আনন্দটা একসময় অহংকারে রূপান্তর হয়। বান্দা তুমি যেন এরকম হয়েও না, আল্লাহ আগের থেকে সতর্ক করে দিলেন। আল্লাহ রাব্বুল আমিন এরপর আর 2টা আয়াত বলবো, 2 মিনিট খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আমিন সূরা জুমার 49 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আমিন জানাচ্ছেন, ফাইদা মাসাল ইনসানা যুররুন দাআনা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন বাল হিয়া ফিতনাতুন ওয়ালাকিন্না আকসারুহুম লা ইয়ালামুন। আল্লাহ বলছেন, বান্দা যখন বিপদে পড়ে আমারে ডাকতে শুরু করে, দানা সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না, এরপরে যখন আমি তাকে নিয়ামত দেই, নিয়ামত দিয়ে যখন পরিস্থিতি পরিবর্তন করায় দেয়, ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলমিন, সাথে সাথে বান্দা বলে এই যে বিপদটা দূর হয়েছে এটা আমার জ্ঞান গরিমার সিদ্ধান্তের বদৌলতে। নাউজুবিল্লাহ। খুব ভালো করে খেয়াল করে দেখেন, করোনা মহামারী আমাদের থেকে আস্তে আস্তে চলে গেল। কেউ কেউ বড় বড় ক্রেডিট নেয়, এখন আমাদের দেশেও ক্রেডিট নেওয়া হয়। উপযুক্ত সময় আমরা হাত ধোয়াইছিলাম, উপযুক্ত সময় আমরা মাস্ক পরাইছিলাম, উপযুক্ত সময় আমরা সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করেছিলাম, আমরা হ্যান্ড করেছিলাম, ত্যান করেছিলাম, জন্য আমাদের দেশকে আমরা করোনা মুক্ত রাখতে পেরেছি, করোনাকে আমরা মোকাবেলা করেছি, বলে না? আমি বহু জায়গায় যাই, যেখানেই মাহফিলে যাই সেখানেই আলোচনা করি। বলেন তো প্রিয় মুসলমান, ইউরোপ আমেরিকার যেইগুলা দেশ আছে, যেইগুলা দেশ অস্ট্রেলিয়া, ডেনমার্ক, সুইডেন, কানাডা, ইতালি, ফ্রান্স, স্পেন, এইগুলা দেশ কি বাংলাদেশের থেকে টাকার মানের দিকে কম না বেশি? কথা বলেন। এইগুলা দেশকে আবিষ্কার বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক সরঞ্জামাদিতে বাংলাদেশের থেকে পিছায় আনা আগায়া। যেইগুলা দেশের নাম বললাম, এইগুলা দেশ মহাকাশে যান পাঠানো, মঙ্গল গ্রহে অভিযান পাঠানো, চিকিৎসা সরঞ্জামাদি উৎপাদন করাতে বাংলাদেশের থেকে পিছায় আনা আগায়া। যেইগুলা দেশের নাম বললাম, পুরা পৃথিবীকে তাজ্জুব বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক উপহার দেওয়া, টিকা আবিষ্কার করে সেই টিকা মানুষের কাছে পৌঁছায় দেওয়া, এইগুলাতে বাংলাদেশের থেকে পিছায় না আগায়া। এবার বলেন তো, বিগত যে 2টা বছর আমরা পার করলাম, যারা বিভিন্ন কিছুতে আগায় আছে, পৃথিবীর সব কিছুতে আগায় আছে, বিগত 2 বছরের এই করোনাকালীন মহামারীর সময় আক্রান্তে এবং মৃতের তালিকায় বাংলাদেশের থেকে ওইগুলা দেশ আগায়া না পিছায়া? বুঝে বলছেন? ও বাবা, চিকিৎসায় আগায়া, আবিষ্কারে আগায়া, আইসিইউতে আগায়া, সিসিইউতে আগায়া, টিকাতে আগায়া, মহাকাশে আগায়া, আক্রান্ততেও আগায়া, মরাতেও আগায়া। প্রিয় মুসলমান, ভালো করে বুঝে নেন, আল্লাহ রাব্বুল আমিন এই আয়াতে কারিমার দ্বারা বুঝাতে চান। আল্লাহ বলছেন, সুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতুহু আলা ইলম, আমার জ্ঞানেই তো আমি এইটা করেছি, আপনার জ্ঞানে কুলাবে না। আল্লাহ রাব্বুল আমিনের দয়া ছাড়া বাঁচার কোনো উপায় ছিল না, ঠিক কিনা? এক শ্রেণী ঈমান হরণ করার জন্য এখন বুঝায় আমাদেরকে
আমরা হাত ধোয়াইছিলাম, স্যানিটাইজ করাইছিলাম, পাশাপাশি দূরত্ব মেনটেন করেছিলাম। আরে বলদ, পাশাপাশি দূরত্ব তো খালি মসজিদের মধ্যে তোমরা নিয়ে আসছিলা। যেই সময় দুই বন্ধু মিলে, বাপ বেটা মিলে মোটরসাইকেলে করে মসজিদুল জুমা কমপ্লেক্সের সামনে নামছে, একই মোটরসাইকেলে ছেলে যেন পড়ে না যায়, বাপরে জড়ায় ধরে রাখছিল। ওই লোক এসে নামাজের মধ্যে 3 ফিট দূরত্বে দাঁড়াইছিল। রাগ করতেছেন না? না করলে বিপদ হয়ে যায় তো আমাদের। ইসলাম আপনাকে থিওরি দিয়েছে, ইসলাম আপনাকে দূরত্ব, ইসলাম আমাকে আপনাকে সতর্ক, এগুলা কোনোটাই হতে নিষেধ করে নাই। ইসলাম বলেছে লা দরারা ওয়ালা দিরার, মুসলমান কাউকে ক্ষতি করবে না, ক্ষতিগ্রস্ত হবেও না। কিন্তু মুসলমানের বিশ্বাস হবে দুনিয়ায় আমি যা করি না কেন এগুলো আমার নসিব, আমার আল্লাহ ধরলে ছাড়ার উপায় নাই, আর আমার আল্লাহ না ধরলে দুনিয়ার কেউ ধরায় দিতে পারবে না। ঠিক কি না? এজন্য ঈমান মজবুত করে রাখবেন সব সময়। অবশ্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, ভালো ছিল আমরা এগুলা যা যা পালন করেছি, আমাদের প্রচেষ্টা ছিল সাইয়্যু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। কিন্তু অবশ্যই অবশ্যই ঈমানদারের ঈমান আমাদের কোনো যোগ্যতাই নয়, আল্লাহর দয়ায় আল্লাহ আমাদেরকে হেফাজত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলছেন ফাইদা মাসাল ইনসানা দুররুন দাআনা থুম্মা ইযা খাওয়ালনাহু নি'মাতাম মিন্না ক্বালা ইন্নামা উতিতু আলা ইলমিন بل هي فتنة ولكن أكثرهم لا يعلمون। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারা সব সময় ভাবে যে আমাদের জ্ঞানের মধ্যে এটা করছে। আল্লাহ বলছেন এটা একটা ফিতনা, এটাও একটা পরীক্ষা। এই ফিতনা মানে কেবল ডাইরেক্ট ফিতনা নয়, আল্লাহ বলছেন ওদের মতের মধ্যে তো শয়তান এইটা ঢুকাই দিবে, এইটা পরীক্ষা বান্দা। যতবার তোর মনের মধ্যে এই কথা উদয় হবে ওইটাকে ঝাঁটাইয়া বিদায় করে মনের মধ্যে ঢুকাবি। আমার আল্লাহর অনুগ্রহ আর দয়া ছিল বলে সবগুলো সম্ভব হয়েছে। ঠিক কিনা? আমরা করোনা আমরা মোকাবেলা করে ফেলছি, আমরা আইলা মোকাবেলা করি, আমরা বন্যা মোকাবেলা করি, মোকাবেলা করে না? সবগুলাতে আমরা মোকাবেলা করি। ভাষার ক্ষেত্রেও পরিবর্তন লাগবে। আপনার মোকাবেলা করার যোগ্যতা নাই, আপনি বলতে পারেন। সাধ্যের মধ্যে আমরা প্রচেষ্টা গ্রহণ করি, আল্লাহ আমাদেরকে উত্তরণের উপায় দেন। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ বলছেন হামিম সাজদা, যেই সূরার আরেক নাম হচ্ছে সূরা ফুসসিলাত। সূরা ফুসসিলাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মানুষ চিনে নাও তোমাদের আরেকটা গুণ, ওয়া ইযা আনআমনা আলাল ইনসানি আরাদা ওয়া নাবিখা বিজানিবিহি ওয়া ইযা মাসসাহু আশ-শাররু ফাযু দুআইন আরিদ। আল্লাহ বলছেন ও বান্দারে, কেন দ্বিমুখী চরিত্রের মধ্যে তুই যাস? ওইদা নামনা আলাল ইনসান, আমি যখন বান্দাকে নিয়ামত দিয়ে ভরপুর করে দেই, বান্দাকে যখন নিয়ামত দেই, আরাদা, বান্দার সাথে সাথে মুখটাকে ফিরাইয়া নেয়। আল্লাহ বড় আফসোস করে বলছেন আরাদা, সে মুখ ফিরায় নাই। আল্লাহ বলছেন ওয়ানা বিজানিবিহি, তার মধ্যে অহংকার চলে আসে, এড়িয়ে চলে, তখন আল্লাহকে আর চেনে না, আল্লাহকে বাইপাস কাটায় চলে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওইদা মাসসাহুশ শাররু ফাযু দুআইন আরিদ, আর ওই বান্দায় যখন আবার বিপদে পড়ে আল্লাহ বলছেন সে দীর্ঘ 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 দোয়া করে। কি বান্দা? দুআইন আরিজ। এর আগে আল্লাহ উল্টাটা বলছেন, আগে এখন উল্টাটা বললেন যে বান্দারে নিয়ামত যখন দিয়ে রাখি সেই সময় বান্দা গুনেই না, আল্লাহরে চেনেই না। কেউ একজন গেছে যে একটু সহযোগিতা করেন, এর জন্য তার জন্য, গরিবের জন্য, মিসকিনের জন্য, অসহায়ের জন্য, আর রাখো তো, সময় আছে নাকি? এখন ব্যবসার এখন পিক টাইম, পরে আসো, গুনেই না। তখন আল্লাহ আবার যখন একটু বিপদে পড়ে একটা চেক আটকায় গেছে, তখন বুঝছে যে একটু আগেই যে বলছিল ব্যবসার পিক টাইম, এখন চেক আটকায় গেছে, চেক আর ওইখান থেকে পাস হচ্ছে না। তখনই দীর্ঘ দোয়া, দুআইন আরিদা, আমার বান্দার দিক তাকায় দেখি হাতই নামে না, সিজদাতে উঠে না। ব্যাপারটা কি? আল্লাহ বলছেন এরকম দ্বিমুখী চরিত্র হোস না। আল্লাহ এগুলো বান্দাদের জন্য বারবার জানায় রাখছেন। প্রিয় ভাইয়েরা, সর্বশেষ বলবো আপনাদের কাছে আজকে, দেখেন আমরা আল্লাহর কাছে দোয়া করি,
আল্লাহর কাছে সাহায্য চাই আমরা, আল্লাহর কাছে আমরা সিজদায় অবনত হই। আমাদের সিজদায় কিন্তু মাথা বেশিক্ষণ থাকতে চায় না, ঠিক না? চট করে মাথা আমাদের উঠে যায়, সিজদায় যায় আর মাথা আমাদের উঠে যায়, সিজদায় আমরা আনন্দ পাই না। আজকে আমি আপনাদের কাছে 6টা বিষয় উল্লেখ করব, যদিও কথাগুলি আমার নয়, কথাগুলি একজন বিখ্যাত ডক্টর খালিদ আবু সাদি তিনি লিখেছেন যে বান্দা যদি সিজদায় মাথাটাকে বেশিক্ষণ রাখতে চায় 6টা কথা যেন সিজদায় যে বান্দা মনে করে। 1 নম্বরে বান্দা যেন সিজদায় যে তুচ্ছতার অনুভূতি জাগ্রত করে। আল্লাহ আমি কত তুচ্ছ, আমি কত নগণ্য, আল্লাহ আমার রবের মহত্ব মমত্ব কত বড়, সেই তুলনায় আমি কিছুই না। বান্দা সিজদার মধ্যে যে বারবার এই তুচ্ছতার জ্ঞানটাকে সে সিজদার মধ্যে জাহির করার চেষ্টা করবে যে আল্লাহ আমি যে মাথা তোমার কাছে নোয়াইছি, তোমার বরত্ব, তোমার মমত্ব, তোমার রুবুবিয়াত্ব, এগুলো পাওয়ার যোগ্যতা কি আমার আছে? আমি যে ক্যারেক্টারিস্টিকের মানুষ, আল্লাহ আমি কত তুচ্ছ, আমি তো তোর কাছেই মাথা দিয়ে পড়ে থাকবো, তাছাড়া আর কোথায় যাবো? এই তুচ্ছতার জ্ঞান আপনার মনের মধ্যে জাগ্রত করতে হবে। 2 নম্বরে নৈকট্যের অনুভূতি আনতে হবে। আপনি যখন সিজদায় গেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বান্দা যখন সিজদায় যায় ইয়াকতারিব, সে তখন আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে নিকটে যায়। বান্দা আল্লাহর দুনিয়ায় থাকা অবস্থায় সবচেয়ে নিকটে তখন যখন সিজদায় বান্দার মাথা। তো আল্লাহর কাছে যখন আপনার মাথা সবচেয়ে নিকটে, আপনি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি যদি ফিল করেন আর এই নৈকট্য থেকে আমি কেমনে দ্রুত চলে যাই, তখন আপনার সিজদাটা দীর্ঘ হবে যে আল্লাহর সবচেয়ে কাছাকাছি এখন আমি আছি। 3 নম্বরে ভগ্ন হৃদয়ের প্রার্থনা। দেখেন দুনিয়ার মানুষকে আল্লাহ যদি সালাত না দিতেন, আমরা কোনোভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফুলফিল কোনো প্রার্থনা করতে পারতাম না। পৃথিবীর সব প্রাণীরা যেরকম রুকুতে থাকে, সিজদায় থাকে, একমাত্র মানুষকে আল্লাহ দাঁড় হওয়ার তৌফিক দিয়েছেন, 2 হাত তার উপরে রাখার মতো যোগ্যতা দিয়েছেন, এইটাই তার বেসিক। আমি দাঁড়ায়ও ইবাদত করি, আমি রুকুতেও করি, আমি সিজদাতেও করি, আমি আল্লাহর কাছে যেতে পারি। এইটা বান্দা যখন সিজদায় যায় তখন বান্দা আল্লাহর কাছে বলে আমি দাঁড়াই আল্লাহু আকবার বলছি, রুকুতে সুবহানা রাব্বিল আযীম বলছি, সিজদায় বলতেছি সুবহানা রাব্বিল আলা। আল্লাহ আমি যখন সবচেয়ে নিচে, আমার রব তখন সবচেয়ে উপরে। সুবহানাল্লাহ। বান্দার এই ফিল জাগ্রত করতে হবে, ভগ্ন হৃদয়ের প্রার্থনা। যিনি আমাকে খাওয়ান, যিনি আমাকে পড়ান, আমি তো তার কাছে এখন মাথা নামাই দিছি। 4 নম্বরে আপনাকে মনে রাখতে হবে গুনার বোঝা হালকা হওয়ার অনুভূতি আপনার হৃদয়ে জাগ্রত করতে হবে। হাদিসের মধ্যে আসছে বান্দা যখন সিজদায় থাকে আমার আল্লাহ তখন বান্দার গুনাহ খাতাগুলো ঝরায় দিতে থাকে, বান্দার গুনাহ তখন চলে যায়, বান্দার গুনাহ জমিনে আল্লাহ ফেলে দেন। আপনি যখন ওযু করেন সাগায়ের গুনাহ আল্লাহ ধুয়ে মুছে দেন, বান্দা যখন সিজদায় যায় বান্দার গুনাহ ঝরে যায়। আপনি যদি চিন্তা করেন আমি এখন সিজদায় আছি, আমার গুনাহ, যদি আপনার গুনাহ কম থাকে ভিন্ন কথা, আপনি পাপ টাপ করেন না, আপনি ভিআইপি লোকজন যদি হন সে আলাদা। কিন্তু যাদের গুনাহ আছে, চলতে গুনাহ, না চলতে গুনাহ, চোখের গুনাহ, কানের গুনাহ, নখের গুনাহ, অন্তরের গুনাহ, কল্পনার গুনাহ, গুনার গুনাহ, আমি এখন সিজদায় আছি, আল্লাহ আমার গুনাহ তো ঝরে যাচ্ছে। যখন আমার গুনাহ ঝরে এই সিজদা আমি কেমনে সংক্ষেপ করে উঠি, আরো ঝরুক না, আরো চলে যাক না, আল্লাহ আরো মাফ করুক না, এই অনুভূতি আপনার মধ্যে আনতে হবে। 5 নম্বরে একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি সিজদার মধ্যে আপনাকে আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দা এই অনুভূতি করবে যে আল্লাহ এছাড়া আমি আর কি করতে পারি, আমি তো সিজদাই কেবল তোর কাছে দিতে পারি। ওই সিজদার মধ্যেও তো মন ধরে রাখতে পারি না, আল্লাহ কোন দিকে মন চলে যায়, কিন্তু এখন তো আমি সিজদায় আসি, সিজদায় থাকা অবস্থায় মন আমার যেদিকে যাক, আমি তো সিজদার হালতে আছি। বুঝতে পারছেন বিষয়টা? সিজদার অনুভূতিটা মনে জাগ্রত করা, যে সিজদায় আসি, সিজদার মধ্যে কি চাবো কি চাবো না সেটা পরে, অনেক সময় মন অন্যদিকে যায়, কিন্তু আল্লাহ আমি তো মাথা উঠাই ফেলি নাই, আমি সিজদায় থেকেই তোর কাছে বলছি যে আমি সেখানে পারফেক্ট করে দোয়া করতে পারছি না, আবেদন করতে পারছি না, কিন্তু আমার মাথা কিন্তু তুলি নাই। সুবহানাল্লাহ। এটা একটা বিরাট অনুভূতির জায়গা। 6, শয়তানকে পরাজিত করার আনন্দ আপনার অন্তরের মধ্যে জাগ্রত করতে হবে। শয়তানকে আল্লাহ বলছেন সিজদা করো, সে সিজদা করে নাই, আর বান্দা আল্লাহর জন্য সিজদা করে, সেই আদমের সন্তান। আপনি শয়তানকে হারায় দিচ্ছেন। আমি যতক্ষণ সিজদায়, শয়তান ততক্ষণ আমার কাছে আসতে পারে না। আল্লাহু আকবার। শয়তান আপনাকে ওয়াসওয়াসা দিবে, সিজদার মধ্যে ওয়াসওয়াসা দিবে আপনাকে শয়তান, কিন্তু আপনি সিজদাতে মাথা তোলেন না যে আমি তো সিজদায় থেকে ওয়াসওয়াসা দেব এটা, কিন্তু মাথা তো তুলি নাই, আল্লাহর কাছেই মাথা দিয়ে আছে। সুবহানাল্লাহ।
শয়তান পরাজিত হয়ে যায়। সুতরাং আপনি যদি শয়তানকে পরাজিত করা, একমাত্র আল্লাহর আনুগত্যের অনুভূতি, গুনাহের বোঝা হালকা হওয়া, ভগ্ন হৃদয়ের আকুতি, নৈকট্যের অনুভূতি, তুচ্ছতার জ্ঞান আপনি যদি সিজদার মধ্যে নিয়ে আসতে পারেন, আপনার এক একটা সিজদা আপনার জান্নাতি সিজদা হয়ে যাবে। আমরা একটু করার চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।